আসুন এই বৃষ্টি ভেজা সন্ধ্যাতে একটু মুচমুচে কিছু খাই। কিছুই বাড়িতে নেই যদি, তাহলে একটু পাতাপুতি ভেজে নিই। এক কথাতে আজ এইরকম পাতাপুতি ভাজাই দেখাচ্ছি, দেখে নিন আপনারা। 1 বাটি আতপ চাল আর 1 বাটি মসুরির ডাল নিয়ে নিলাম। এই দুটো ভালো করে ভিজিয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এইবার জল দিয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে নিয়ে তারপরে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। আদা কাঁচা লঙ্কা দিয়েছি। এইবার পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে এসে দেখাচ্ছি। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এতে কয়েকটা মশলা যোগ করব। আর নিয়ে এসেছি দেখুন কুমড়ো পাতা। আমাদের বাগানে প্রচুর কুমড়ো গাছ হয়েছিল, আমি দেখিয়েছিলাম, সেই থেকে নরম কুমড়ো পাতা। এবার এই ডাল বাটার সাথে দিয়ে দেব লবণ, হলুদ, অল্প জোয়ান আর কালো জিরে। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। 10-15 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। যত বেশিক্ষণ ফেটাবেন তত ভালো হবে, খেতেও ভালো লাগবে, মুচমুচে হবে, দারুণ স্বাদ হয়। আমি ফেটিয়ে নিলাম 10 মিনিটের মতো, এর বেশি আর ফেটাতে পারিনি। ফেটিয়ে রেখেছি। এইবার পাতাতে মাখিয়ে নেব। যেভাবে মাখাচ্ছি আপনারাও সেভাবে মাখিয়ে নেবেন। আমি বেশ 3 কোনা করে করছি, যেন পমফ্রেট মাছের মতো দেখাবে। এইভাবে কোণ করে নেবেন। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা মোটা থাকবে। আর খুব বেশি দিয়ে দেবেন না ভেতর দিকটাতে। খুব বেশি দিয়ে দিলে কিন্তু ভেতরে মোটা হয়ে থেকে যাবে, ভাজা হবে না ভালো। ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না। সেরকমভাবে দেখে দেবেন আপনারা। আমি 1-2 করে দেখিয়ে দিচ্ছি। এই একটা হয়ে গেল, এবার আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবেও করতে পারেন। আপনারা যদি নতুন কোনো ডিজাইন জানেন সেভাবেও করে দেখাতে পারেন। আমিও নতুন শিখব, আমি এটাই জানি। আমি 2টো করে দেখিয়ে দিলাম। এইভাবে আমি 5টা করে নিচ্ছি, 5টা-6টা করে নিয়েছি আপনাদেরকে। আর আমি বেশি তৈরি করে দেখাচ্ছি না। এভাবেই করবেন, এভাবে করলেই হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি ভালো করে। এইবারে তাতে একটি পাতা দিয়ে দিচ্ছি, দেখুন একটি পাতা দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে যাক, তারপরে এটা সরিয়ে আমি আর একটি পাতা দেব। এত বড় কড়াইতে একটা পাতা হলে তেল বেশি খরচ হয়ে যাবে। একটু সরিয়ে দিয়েছি, আর একটি পাতাও দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে যাক। প্রথমে তেলটা গরম করে নেওয়া পর্যন্ত গ্যাস বাড়িয়ে রাখবেন। তারপরে পাতা দিয়ে দেওয়ার পর গ্যাসটা কমিয়ে ভাজবেন। ভেতরের যে মশলাটা আছে সেটা যেন ভালো করে ভাজা হয়, না হলে বেশি গ্যাস দিলে ওটা ওপরটা আগে লাল হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা ঠিক মতো ভাজা হবে না। যাতে ভেতরটা ভাজা হয় তারই জন্য এই ব্যবস্থা। আস্তে আস্তে ওলট পালট করে দিয়েছি। আমার একটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবারে একটু তেল ঝরিয়ে তুলে নেবেন। এইভাবে করে সবগুলো ভেজে নেব। আমি 6টা করেছি, 6টাই ভেজে নেব, অতগুলো আর দেখানো যাচ্ছে না। এটাও আমি তুলে নিচ্ছি। এই পকোড়াগুলো বিকেলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা করে খেয়ে দেখবেন। আর খাওয়ার আগে মনে করে অল্প লবণ ছড়িয়ে দেবেন। লবণ ছড়িয়ে দিয়ে এই মুচমুচে তাজা পকোড়া খেতে যে কি ভালো লাগে কি বলবো আপনাদেরকে। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।